আজকে আবার আমি আমরা আচার বানাবো তাই মুই না খাইলে হইছে কি মুখ ঘরের ব্যাপার মানে সুকুমুক এক্সের পছন্দ হয় হের পিনে তো হাগুলো গিয়ে মুই বর্তমানটা বানাই আচার আচার বানাই তাই আজকে আচার ডাকালে সম্পূর্ণই আলাদা ডিফারেন্ট একটা আচার কিন্তু এত ভালো লাগবে কোনোদিনও আশা করি নাই এই আচারটার পিনে মুই কতরিখানে রোন লইছিলাম তো এই যদি বড় বড় রোন হইতে হইয়ে দেখতে আরো বেশি ভালো সিনাইতে তো মোর রাতের দ্বারা একালে ছোট ছোট দেশি রোন আছে হের পিনে মুই হইয়ে সিলাই বিলাই লইছিলাম তার রোন দিয়ে একাল কুয়া কুয়া রাখছি এরপর তো একটা করের মধ্যে একটা সুন্দর করে গতপুরিখানে সর্ষের তেল লইছি মুই একালে 1 কাপ পরিমাণে সর্ষের তেল লইছি 10-12টা আমরা লইগিয়া হেয়ার পর তো সেই সর্ষের তেলের মধ্যে এই রসুন যা সিলে মিলে থুইছিলাম এই রোন কয়টার একাল তেলের মধ্যে ডালিয়ে দিলাম রোন করে যে একটু বাজা বাজা হয়েছে এই বাজা বাজার পরেই কিন্তু মুই এর মধ্যে দিয়ে লইছিলাম কতরিখানে পাঁচফোড়ন ডালিয়ে লইছিলাম এই পাঁচফোড়ন একালে আনাম গোড়া গোড়া পাঁচফোড়ন এই কিন্তু আমি তেলের মধ্যে ডালিয়ে লইছি একটু অল্প দিছি পাঁচফোড়ন একটু সাবান টাবান পড়লে মজা লাগে এরপর মুই যে পাতলা হরি আমরা সিলাই লইছিলাম পাতলা হরি সিলাই এর পিনে যাতে একটু সুকমুক লাগে এই আমরা যে সিলাই লইছিলাম কাটি লইছিলাম আড়ি লই নেই এই আমরা কয়টা কিন্তু এখন এর মধ্যে ডালিয়ে দিছি লাটিসে দিয়ে এখন দিমু কেউ চাইলে কিন্তু আড়ি মাড়ি শুদ্ধই দিতে পারে তো মোর দ্বারা মনে হয়েছে যে আড়ি দিলে সুন্দর সিনেবে না ভালো লাগবে না হের পিনে চিন্তা হচ্ছে যে আড়ি কটা আলাদা হরিলে এরপর আড়ি আলাদা হরি এই আমরা কটা কাটি কুটি ফালা ফালা দিয়ে লইছিলাম এই এরপর এর মধ্যে একটুখানি হলদির গুঁড়ি মরিচের গুঁড়ি নুন এরপর দিছি চিনি এই আচারটা আমি টক মিষ্টি বানাবো হের পিনে কিন্তু চিনির পরিমাণটা হেরম বুঝে দেওয়া লাগবে এখন ওই একাল ভালো মতো লাড়া সারা দিমু এখন একাল আমরা হেজদো না পর্যন্ত কিন্তু লড়াই দেওয়া লাগবে খালি কোনো কোনো লাড়মু সারমু যাতে নিজে না লাগিয়ে যায় আর যে মশলাটা দিছিলাম হেই যেন একাল ভালো মতো সপ্তাহ লগে মিলে যায় মরিচ দিছি একটু জাল জালের পিনে আর হলদি দিছি সুন্দর একটা কালার হয় যাতে হের পিনে কেউ যদি মিরে দিয়ে বানাইছে হেলে কিন্তু মিরেও দিতে পারে মোর রাতের দ্বারা এখন মিরে আসলে না হের পিনে মুই লাল চিনি আসলে লাল চিনি দিছি এখন কিন্তু এই আস্তে আস্তে জাল হইবে আর পানি ছেড়ে দেবে চিনির মধ্যে কিন্তু একটু হালকা পানি করলে একাল বেশি হলে পানি ছেড়ে দেয় যদিও মই কোনো পানি নিয়ে দিনেই রসুন কটা কিন্তু আস্তে আস্তে থাকতে ভালোই চিনি এটা শেষ পর্যন্ত আস্তে আস্তে থাকবে না যদি ইন্ডিয়ান বড় বড় রসুনের কোয়ারি দিতাম হেলে কিন্তু একাল আস্তাই চিনি এটা আস্তাই থাকতে তাই যেহেতু ছোট রসুন কিন্তু বললেই যাওয়ার একটা সম্ভাবনা আছে এই আচারের সিক্রেট একটা জিনিস সেটা হইতেছে সরিষা বাটা এই সরিষা বাটা দেওয়ার লেগেই কিন্তু এই আচারটা এত জম্মের মতো মজা হয় সরিষা বাটা না দিলে কিন্তু এইরকম মজার দাঁড়ি কাছেও আইবে না এর পিনে মই কিন্তু একটুখানি সরিষা হইয়ে বাটি লইছিলাম সরিষা আগে হয়তো কোনো ভিজেই পানির মধ্যে রাখছি যাতে সরিষা কাটা ফুলিয়ে যায় যেই ভিজেই লইছি সেই ফুলিয়ে হচ্ছে এরপর একটা ফিসে দিয়ে লইছি এই সরিষার পিনে সুন্দর একটা ঘেরা নাইবে আবার খাইতেও খুবই টেস্টি হইবে এখন তো এর মধ্যে সরিষা যে মিলাই লইছি এরপর আবার ভালো মতো লাড়াচাড়া দিয়ে লইছি যাতে ভালো মতো সপ্তাহের মধ্যে একাল মিলিয়ে যায় এরপর তুমি এখন ডাকনাই দিয়ে ডাকি এরপর কতক্ষণ ফুডমু ডাকনাই দিয়ে ডাকি লইছিলাম হেরপিনে কিন্তু এখন আরো জমের মতো পানি বেরিয়ে আচার বানাইতে গেলে পানি ব্যবহার না করাটাই ভালো পানি টানি ব্যবহার করলে আচার হলে নষ্ট হয়ে যায় হেরপিনে আচারে পানি পুনি দিনেই এখন আবার আমি ডাকনার উদলোর এরপর কয়টাখানি মরিচ এই আগে হয়তো কোনো টালিয়ে লইছিলাম এই মরিচ কয়টা দিয়ে দিছি এতে ফেলেবার হইবে দেখতে সুন্দর লাগবে হেরপিনে এই গুগনো মরিচ কয়টা টালিয়ে লইছিলাম এই মরিচ কয়টা এই পর্যায়ে আমি দিয়ে লইছি প্রত্যেকটা জিনিসের একটা ধাপ আছে এই ধাপ মেনটেন করে যদি সবকিছু ব্যবহার করে হেলে কিন্তু এই খাওয়াটা সুস্বাদু হয় এখন মই আবার লাড়াচাড়া দিয়ে লইতে আসি ভালো মতো আবার সবকিছুর মধ্যে সুন্দর করে উপরে নিচে একাল ভালো মতো লাগিয়ে লইতে আসি যাতে নিচের তা হেজ দইছে উপরেরটা কিন্তু এরকম হেজ দয় না হেরপিনে লাগিয়ে আবার ডাকিয়ে লইছি এখন আবার কতক্ষণ পর অপেক্ষা করিয়া এরপর দেখলাম যে ভালো মতো করতে আছে আবার একটু লাড়া দিয়ে যদি আবার নিজে লাগিয়ে লইতে যায় যেহেতু অনেক ধরনের মশলা ব্যবহার করছি এখন আমি উলিয়ে উলিয়ে দিতে আসি এই আচারটা কিন্তু নরম হয় অনেক আমরার মধ্যে আশা হয় তয় মোর কপালটা ভালো আসবে যে এই আমরাটির মধ্যে কোনো আশোস নাই দেখতে ভালো সিনে খাইতেও মজা লাগবে আশোস থাকলে খাইতে গেলে এক্সেল মোহে বাজে বিরক্তি লাগে এর হরতে হরতে তুমি কতক্ষণ পর পর ডাকিয়ে দিয়ে আবার উদলো হরি হেরিয়াম হরতে হরতে প্রায় কিন্তু রান্দারা হয়ে যাইতে আছে এখন চিন্তা করছি যেহেতু এইটা হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু পানি পেনি আছে আচারের মধ্যে কিন্তু পানি থাকলে আচার নষ্ট হয়ে যাবে যদিও কোনো পানি মিশাই নেই সব ডাকিয়ে দিয়েছিলাম হেঁটে কোনো যে পানি ডুবাই দিয়েছে তাই এই পর্যায়ে মুসিলি ফ্লিক্স দিয়ে লইছিলাম একটুখানি এই সিলিফ্লিক্সেও কিন্তু স্বাদ হইবে হেরপিনে দিছি হেরম কিন্তু মরিচের ব্যবহার করিনি প্রথমে একটু গুঁড়ো মরিচ দিয়েছিলাম হেরপিনে একটু জাল জালের পিনেও কিন্তু এই সিলিফ্লিক্সের ব্যবহারটা আর আস্তে আস্তে মরিচ করে দিয়েছি মনে হয় না এর মধ্যে কোনো জাল বাইরে দিবে এরপর তো মুই আবারও ডাকিয়ে দিয়েছিলাম ডাকিয়ে দেওয়ার পর উদলোরে দেখি যে এখন কিন্তু পানি পুনি এককালে ভালো মতো হয়ে গেছে তেল তেল কিন্তু সাইডে দিতে আছে এখন আমি একটু লাড়াচাড়া দিয়ে একটু সাপসপ দিয়ে দেখছি যে এখন কিন্তু একালে আচারটা নরম হয়ে গেছে আমরা করে একাল ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমরার মধ্যে একটা সব মশলা ঢুকে গেছে এখন মুই যে পাঁচফোড়ন টালিয়ে রয়েছিলাম এই পাঁচফোড়নের গুঁড়ি এই পর্যায়ে দিতে আসি পাঁচফোড়ন কিন্তু খুব সাবধানে টালতে হইবে পাঁচফোড়ন যদি একাল বেশি টালিয়ে হেলা হেলে কিন্তু একাল তিতে লাগবে আর যদি তিতা লাগে হেলে তো আচার খাওয়া যাবে না একালে সব মজা নষ্ট হয়ে যাবে তার আন্দোলনের শেষ পর্যায়ে কিন্তু পাঁচফোড়ন দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে একটুখানি সময় চুলের উপরে রাখিয়ে এরপর মুই এখন উড়ে গেলাম তাই এখন মুই দিতে আসি ভিনেগার এই ভিনেগার কেউ মন চাইলে দেবে না মন চাইলে না দেবে এত মোর দ্বারা মনে হয় না কোনো স্বাদ এড হয় ভিনেগারটা দিন খালি মাত্র যে আচারটা যাতে নষ্ট না হয় অনেকদিন ধরে আচার যদি কেউ রাখি খাইতে চান হ্যাঁ এই ভিনেগারটা দিয়ে এরপর খাইতে পারেন ভিনেগার দিলে কিন্তু আচার নষ্ট হয় না এরপর তুমি ভিনেগারটা একটুখানি পরিমাণে দিয়ে এরপর এখন উড়ে গেলেছি চুলে আচারটা দেখতে যেরকম লোভনীয় হয়েছে খাইতেও অনেক মজা হয়েছে তাই আজকের কোনো কথা কমো না আজকের মতো টাটা আল্লাহ হাফেজ।